এবারের বিশ্বকাপে শেষ ৩২ থেকেই বিদায় নিয়েছে নেদারল্যান্ডস, আর সেই হতাশা ভুলে দলকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব এখন স্পেন ও বার্সেলোনার কিংবদন্তি জাভি হার্নান্দেজের কাঁধে। ২ বছরেরও বেশি সময় কোচিংয়ের বাইরে থাকার পর জাতীয় দলের দায়িত্বে ফিরছেন জাভি। ডাচ ফুটবল ফেডারেশনের সঙ্গে তার চুক্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত। রোনাল্ড কোমানের বিদায়ের পর দায়িত্ব নিয়ে জাভি জানিয়েছেন, নেদারল্যান্ডসকে তিনি শুধু প্রতিভাবান খেলোয়াড়দের দল হিসেবে নয়, বরং একটি ঐক্যবদ্ধ ও সাহসী দল হিসেবে দেখতে চান। তার দর্শন পরিষ্কার: বল পায়ে নিয়ন্ত্রণ, ম্যাচে আধিপত্য এবং আক্রমণাত্মক ফুটবল। একই সঙ্গে দলের মধ্যে আবেগ, আকাঙ্ক্ষা ও জয়ের ক্ষুধা তৈরি করতে চান এই স্প্যানিশ কিংবদন্তি। জাভির ভাষায়, তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে, উপভোগ করতে এবং জিততে এসছেন। নেদারল্যান্ডসে ৪৮ বছরের ইতিহাসে জাভি হতে যাচ্ছেন প্রথম বিদেশি কোচ। সবশেষ বিদেশি কোচ ছিলেন অস্ট্রিয়ার কিংবদন্তি আর্নস্ট হ্যাপেল, যার অধীনে ১৯৭৮ বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ডাচরা। এবার জাভির সামনে প্রথম পরীক্ষাই কঠিন। আগামী ২৪ সেপ্টেম্বর আমস্টারডামে জার্মানির বিপক্ষে নেশনস লিগের ম্যাচ দিয়ে নেদারল্যান্ডসের ডাগ আউটে অভিষেক হবে তার। নতুন কোচ, নতুন দর্শন। জাভির হাত ধরে কি আবারও জয়ের পথে ফিরবে ডাচ ফুটবল? ফারহান ইসান, এখন।